আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি কলার ভাদাল দিয়ে ছোট মাছ চচ্চড়ি রেসিপি। চলুন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে দেখতে পাচ্ছেন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপর আদা রসুন বাটাটাকে মিনিট 2 ভেজে নিতে হবে, কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে একটু পানি দেব, যাতে আদা রসুনটা পুড়ে না যায়। তো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ ফালি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মিনিট 2। ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি আগে থেকে কুটে ধুয়ে পরিষ্কার করে 80% সিদ্ধ করে নিয়েছি আলু আর কলার ভাদাল, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, মিনিট 5 ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেবেন, যাতে নিচে ধরে না যায়। দেখতে পাচ্ছেন আমি নেড়ে নিচ্ছি। তো ভালো করে মিনিট 5 কষিয়ে নেওয়ার পর এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। এখানে আমি 1 কাপের একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করেছি। পানি দিয়ে নেড়ে চেড়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দেব। এই তো আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা টেনে আসা পর্যন্ত। তো আমার রান্নাটা এই তো শেষ। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো